গাইস কামের থেকে রুমে বয়ে থাকলে বেশি ভালো লাগে না। আর আমার হাত থেকে কিন্তু ওই যে ছেলেটা কিন্তু গেট খুলে দিল, মানে এমনি কিন্তু গেট খোলা থাকে তারপরও গেট মারিতে চাল কি এর নিকে তা জানি না। তো গেটের থেকে বাইরে দেখি এনে একটা গাড়ি খাড়ি রয়েছে, আর মনে করে যে গাড়িটা মানে যে কোনো একটা বস্তু নিবার আছে, আর তাছাড়া তো কিন্তু গাড়ি খাড়ি থাকতো না। আর মনে করে গাড়িটা এফেল দিকে আইছে, এফেল দিকে আয় কিন্তু এনে মানে জাস্ট আইছে, মানে সিকিউরিটি গেট খুলে দিল, এখন কিন্তু ভিতরে গেতেছে গা। আর সিকিউরিটি কামই ওটা, মানে যদি কেউ গাড়ি টাড়ি নিয়ে আহে বা হয়তো চার চাক্কা নিয়ে এলে কিন্তু গেট খুলে দেয় নাকি। আর বাইক সাইকেলে মানে অন্ধে মানে ছোট একটা দরজা আছে ওইটা দিয়ে কিন্তু যায় হারে। সিকিউরিটি দিন গুনে ভালো গেতে আছে, খালি চেয়ারে বয়ে থাকবো আর গেট খুলে দিব। আর গাইস এটাই কিন্তু আঙ্গ রুমের মানে ওয়াল দেখা গেছে, আর ওয়ালের হাতে কিন্তু একটা রুম ফিট করেছে, যার জন্য মানে কোনো টাইমে প্লান এরকম বেশি হয়, মানে জায়গা হয় না, যার জন্য কিন্তু ওই সিস্টেম করে দিচ্ছে ওই রুমেও থাকুন যায়। আর কম্বাইন্ডে যদি 20 জন আহে 25 জনে কিন্তু জায়গা, মানে ভালো লাগে না সেই জন্য জায়গা। আর আমার চেহারা যে কেমনে কবে যে সাফা হবো, মানে কবে যে একটা সেরিবডি রুম সেদিনকে সে ভালো লাগবো। চেহারা কিন্তু খালি দিনের দিন কালাই হইতেছে, কবে যে ভালো হবো। আর কি ক্রিম লাগালে যে মানে মুখ সাফা হবো, আমার মুখ কিন্তু পুরাই কালা কুটকুটে দেখা যায়। তাহলে সিরি মানুষ আর কোন দিকে পছন্দ করবো? জায়গা পছন্দ করলে করুক, না করলে নাই। আর এনে মনে করো যে একটা গরু কিনলে মন বেশি ভালো হইতো, যে পরিমাণ ঘাস। আর ওই জনে কিন্তু কুয়ার পারে কিন্তু 4-5 জন পোলাহানে গেম খেলিবার গেছে, মানে রুমে এত জায়গা থাকতে তারপরেও গেছে কুয়ার পারে গেম খেলিবার নিগে। আর এনকর পোলাহানের যেরকম রাগ, মানে যদি একটু নাড়াই বাজে না, যদি ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় তাহলে কিন্তু ওইটাই হারবো না। মানে বহুত পানি, মানে এরম কালা হয়ে রয়েছে, আর কি জানি তলে হাফও থাকা হারে গ্যারান্টি নাই। আর আঙ্গ রুমের পাশে কিন্তু তুলা ক্ষেত করছে, মানে তুলা মানে ছোট ছোট গাছ, তারপরও কিন্তু ধরছে, মানে এটা কি তুলা কয় জানি না। তো এতে কিন্তু মাটি ছাড়ি একদম পুরা লাল টকটকা, পাথর মাটি তো এই জন্য কিন্তু লাল টকটকা। আর এই যে কিন্তু তুলা কিন্তু ধরছে, গাছই গাছ না কিন্তু তুলা 4-5টা ধরা শেষ। ফুলও ধরছে আবার, এই যে ফুল না তুলে তার মানে তুলে ধরবো না। আর এতে কিন্তু মাটি একদম পাথর পাথর, মানে ছোট ছোট পাথর দুনিয়ার, মানে পাথরই দেশ এটা আর কি। মানে এতে কোনো পানি ছানি উঠে না, মানে কোনো কি নাই। এতে মানে পানি উঠার কোনো সিস্টেম নাই, মানে পাথর দেশ তো, মানে উইসে তামিলনাড়ু সাইড উইসেই তার মানে পাথর। মানে কোনো মাটি সাইডে আঙ্গ আসামে যেমন কালা কালা মাটি বা হয়তো কোনো বাইলা মাটি এতে কিন্তু অমনে নাই, মানে সব একই, মানে লাল মাটি। এর উপরে দেখা যাচ্ছে দলা দলা, কিন্তু খুদলেই লাল টকটকে বাইরে। ক্ষেতের মালিকের কিন্তু বরিয়া বুদ্ধি, এই যে ক্ষেতের আইল দিয়েও তারপরে মানে নেচরা গাছ গিরে থেকে দিছে। মানে ক্ষেতে মানে যদি কোনো অত্যাচার পড়ে বা হয়তো কিবা যদি নষ্ট হয়, মানে এটা বেড়া হয়ে থাকবো, বেড়ার জন্য কিন্তু ভিতরে যাইবো না, এই জন্য কিন্তু নেচরা গাছ গেড়ে দিয়ে দিছে। আর ক্ষেতটা কিন্তু বড়ি হয়েছে। আর গাইস তারপরে মানে একটু দোকান মুখে গেতাছি, আর মানে রুমে যদি বয়ে থাকি, মানে যদি পয়সা থাকে তাহলে কিন্তু সেই পয়সায় মানে খালি গুয়া কামড়ায়, মানে দোকানে যায় মানে কি কি কিনুন যায় খালি সেই চিন্তা মাথায় ঢুকে। আর যদি পয়সা থাকে তাহলে খালি মানে আবি যাবি, মানে কিনবার মন ধরবো, মানে যেটা যদি মানে অল্প না কিনলেও চলে সেটা মানে কিনবার মন ধরবো, কারণ পয়সা বস্তুটা খালি গুয়া কামড়ি না বস্তু, না থাকলেও মানে চলে না, আবার যদি থাকে তারপরে গুয়া কামড়ায়। আর যদি না থাকে তাহলে কোনো বস্তু খাইবার মন ধরবো না, বা কোনো বস্তু নিবার মন ধরবো না, আবি যাবি নিবার মন ধরবোই না কে। আর আমরা যেন থাকি এই রুম সাইডে হেরে 2 মিনিট লাগেই নাকি জানি হেনে কিন্তু দোকান চলে। আর এই দোকানটা কিন্তু কোম্পানিতে যেটি মানুষ থাকে এই মানুষে কি জানি চলায়, তার মানে আছেই, মানে আসামের মানুষ এই দোকানে না এলে চলবোই না এরকম। তো গাইস আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত শেষ।